ইস, মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। দরজা খুলে মনোয়ারা। ধ্রুব অবশ্য সকালকে আশা করেছিল। রুমে ঢুকে দেখলো লাইট নেভানো। ভ্রু কুচকে লাইট জ্বালিয়ে দেখে সকাল মুখে ওড়না দিয়ে শুয়ে আছে। ধ্রুব চুপচাপ ফ্রেশ হয়ে আসে। সকাল এখনো শুয়ে আছে কেন? ধ্রুব এসেছে সেটা কি টের পায়নি? কই, লেবুর শরবত নিয়ে এলো না যে? গত 7 দিনে বেশ খুশি খুশি মনে এসব করেছে। আজকে এক কলিকের বেবি হয়েছে, সেই উপলক্ষে সবাইকে ডিনার করিয়েছে। ধ্রুব বিছানায় বসে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। বউয়ের কাছে আসলে এক অজানা ঘ্রাণ নাকের কাছে এসে ধাক্কা দেয়। ধ্রুব টেনে সকালের ওড়না সরিয়ে দেয়। সকাল চোখ খুলে তাকায়। তার নাক মুখ লাল হয়ে আছে। চোখের পাতা এতটা ফুলে গেছে যে নজরে পড়ছে। ধ্রুব ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে সকাল? শরীর খারাপ লাগছে? ধ্রুবকে দেখে সকালের মনে হয় এই পুরুষটা তার নয়, এই পুরুষের পাগলামি তার নয়, এই পুরুষের মনে সে প্রথম নয়। আবারও বুক খামচে, চোখ ভরে পানি আসে। উঠে বসে ফ্যাসফ্যাসে গলায় বলল, কিছু না, এমনি ভালো লাগছে না। ধ্রুবর বিশ্বাস হয় না। সকালের সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমাকে বলো না, বন্ধু মনে করে বলো। ধ্রুবর আদর আদর কথাগুলা সকালকে আরো কাঁদায়। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে কান্না আটকাতে চাই। তারপরেও চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ে যায়। অজানা ভয় ধ্রুবর বুক খামচে ধরে। সকালের হাত ধরে কিছু বলতে যাবে, তখনই মনোয়ারা ডাকে। খুব ব্যস্ত পায়ে বেরিয়ে যায়। মনোয়ারা জানায় সকাল ভাত খায়নি। কখন খাবে? ধ্রুব নিজেকে স্বাভাবিক রেখে বলে, সকালের নাকি ভালো লাগছে না, পরে খাবে। ধ্রুব রুমে এসে দেখে সকাল রুমে নেই। বারান্দায় গিয়ে দেখে ফ্লোরে হাঁটু মুড়ে বসে আছে। ধ্রুব ভাবলো হয়তো ফ্যামিলির কথা মনে পড়ছে তাই কান্না করছে। সে সকালকে স্বাভাবিক করতে আদর করে বলল, আমার বউটার কি হলো? এই বউ, কথা বলো। তুমি কথা না বললে আমি স্ট্রোক ফিস্ট্রোক করে ফেলতে পারি। সকাল হাসলো না, লজ্জাও পেল না। গম্ভীর কণ্ঠে কাটা কাটা গলায় বলল, আপনার জীবনে আমি প্রথম না। এটা কেন বললেন না ধ্রুব? আমি চাই না কারো ভালোবাসায় বাধা হতে। কাল সকালেই আব্বা আসবে, ওনার সাথে আমি চলে যাব। সকাল বলতে বলতে কেঁদে দেয়। ধ্রুব আগামাথা কিছুই বুঝে না। চলে যাবে মানে কি? ধ্রুব সকালের হাত ধরতে আসলে সকাল ছিটকে দূরে সরে বলে, ছোবেন না। ধ্রুবর চোখ লাল হয়ে আসে। ধরা গলায় বলে, কি বলছো সকাল? ধ্রুবর কণ্ঠ কেঁপে ওঠে। কখনো প্রেম না করা ধ্রুবর গায়ে এত বড় অপবাদ ছয় না। সকালের দিকে অবিচল তাকিয়ে বলল, এই মেয়ে চলে যাবে মানে কি? সকালের গলা কেঁপে ওঠে। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল, চলে যাব না তো কি করব? আমি কারো প্রেমে বাধা হতে চাই না। ধ্রুব স্তব্ধ হয়ে বলে, কিসের প্রেম লক্ষ্মীটি? এগুলো কি বলছো? ধ্রুবর এই মায়া লাগানো কথা সকালের সহ্য হয় না। শব্দ করে কেঁদে বলে, যার সাথে 5 বছরের প্রেম তাকেই জিজ্ঞেস করেন। এবার ধ্রুব রেগে গেল। ধমকে বলল, তখন থেকে জিজ্ঞেস করছি, কোনো উত্তর দিচ্ছ না। আমাকে না বললে বুঝবো কি করে? ধ্রুবর আচমকা ধমকে সকাল ঠোঁট ফুলিয়ে কাঁদে। এটা দেখে ধ্রুব জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে। এগিয়ে এসে সকালের সামনে হাঁটু মুড়ে বসে। সকাল কেঁদে কেটে মুখটা লাল করে ফেলেছে। ধ্রুব লাল গালে হাত দিয়ে ফিসফিস করে বলল, জান পাখি, কি হয়েছে আমাকে বলো প্লিজ। সকাল ধ্রুবর চোখের দিকে তাকিয়ে থাকে। এই ছেলেটা তাকে এত টানে কেন? এই প্রণয় পুরুষ তার হবে না, এটাই সকাল মেনে নিতে পারছে না। মনে বিধে থাকা কথাটা ধ্রুবকে না বলেও থাকা যাচ্ছে না। কিন্তু কান্নার চোটে মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। অনেক কষ্টে ফেসফেসে গলায় বলল, রূপা আপু বলল। রূপার নাম শুনে ধ্রুবর চোখ কঠিন হয়ে এলো। রূপাকে সে কোনো কালেই পছন্দ করে না। গায়ে পড়া স্বভাবের নির্লজ্জ মেয়েটাই হচ্ছে রূপা। এই মেয়ে কি বলে গেল? ধ্রুবর সন্দিহান কণ্ঠে বলল, কি বলেছে রূপা? তারপর রূপার বলা প্রতিটা কথা সকাল ধ্রুবকে বলে। ধ্রুবর জল শক্ত হয়। চোখ কঠিন থেকে কঠিনতর করে রূপার নাম্বারে ডায়াল করে স্পিকারে দেয়। রূপা ধ্রুবর ফোন পেয়ে খুশিতে নেচে ওঠে। আমি জানতাম তুমি ফোন দিবে। ধ্রুব দাঁত চেপে বলল, সকালের কাছে এগুলো বলার মানে কি? রূপা হয়তো ভাবেনি সকাল ধ্রুবর কাছেই বসে আছে, আর এসব শুনছেও। কিটকিট করে হেসে বলল, আগুন লেগে গেছে। আমি জানতাম এমনটাই হবে। গ্রামের মূর্খ মেয়ে তো আর এসব বুঝবে না। ধ্রুব বলল, আমি তোর সাথে 5 বছর প্রেম করেছি। এই মিথ্যাটা কেন বলেছিস? রূপা বলে, কিছু কিছু সময় আছে, মিথ্যা বলে সুখ আদায় করতে হয়। দেখো, আমি মিথ্যা বলাতে তোমার বউ চলে গেছে। ধ্রুব ঠান্ডা মাথায় সব কথা বের করতে বলল, আর ছবির ব্যাপারটা? কফি হাউসে সবাই ছিল, এডিট করে আমার আর তোর ছবি আলাদা করার মানে কি? রূপা বলল, ওই যে বললাম না আগুন, সেটার পরিমাণ আরো বাড়াতেই দেখিয়েছি। তোমার বউ চলে গেলে আমি তোমাকে বিয়ে করব, নো টেনশন। শান্ত সভ্য ধ্রুব এবার নিজেকে সামলাতে পারলো না। চেঁচিয়ে বলল, কুত্তার বাচ্চা, সামনে পেলে তোকে জনমের মতো বিয়ের সাথে মিটিয়ে দেবো। তারপর মোবাইল কেটে সকালের দিকে তাকাই। সকাল স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। রূপার প্রতিটা কথা কানে ঝংকার তুলে যাচ্ছে। মেয়েটার ফালতু কথা বিশ্বাস করে সেখানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সকাল এবার শব্দ করে কেঁদে দিল। ধ্রুব ক্লান্ত কণ্ঠে বলল, শুনলে তো, রূপা আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে। জেলাসি থেকে এগুলা বলেছে, যেন তুমি আমাকে ভুল বুঝে চলে যাও, আর তুমি বোকার মতো বিশ্বাস করেছো। সকাল তারপরেও কাঁদে। ধ্রুব হাত ধরে বলল, এখন কাঁদো কেন? সকাল খুব আস্তে ঠোঁট নেড়ে বলে, সরি। ধ্রুব সকালের চোখের পানি মুছে দেয়। মাত্র কয়েকদিন আগে বিয়ে হয়েছে, এখনই স্বামীর নামে এসব কথা শুনলে সব মেয়েরই রাগ হবে। আলতো হেসে বলল, ইটস ওকে জান। ধ্রুবর মুখে জান শব্দটা সকালের জ্বলন্ত বুকে পানি ঢালে। ধ্রুব খেয়াল করে সকালের হাতে অনেকগুলো কামড়ের দাগ। হাতগুলো উপরে তুলে বলল, এগুলো কি? সকাল ভালো বাচ্চাদের মতো বলল, কামড়ের দাগ। ধ্রুব অবাক হওয়া কণ্ঠে বলল, কি করেছো এগুলা?
সকাল মাথা ঝাঁকিয়ে বলে, খুব রাগ হচ্ছিল, কষ্ট হচ্ছিল, নিজেকে সামলাতে পারিনি। ধ্রুব সকালের হাত তার গালে ধরে। সকাল আবেশে চোখ বন্ধ করে নাই। এত ভালোবাসা ছেড়ে সে কিনা চলে যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। ইস কি বোকা মেয়ে সকাল। ধ্রুব বলে, তোমার দরকার ছিল আমাকে বিস্তারিত বলা, তা না করে নিজের কি হাল করেছো। ইস আমার বউটা কত ব্যথা পেয়েছে বলতো। এখন ধ্রুবর সব কথাই সকালের কাছে সুখ লাগে। এই যে এমন আদর করে কথা বলছে, এগুলা শুনে তো সুখে সকালের বুক ভার হয়ে যাচ্ছে। সকাল মিনমিন করে বলল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। ধ্রুব বলল, কেন? সকাল অসহায়ভাবেই বলল, আপনাকে হারিয়ে ফেলার ভয়ে। ধ্রুব মুচকি হাসে। সকালকে লজ্জা দেওয়ার জন্য বলে, ও আচ্ছা, তাহলে আপনি আমাকে হারাতে চান না। সকাল কিছু না বলে মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকাই। ধ্রুব আবার বলল, প্রথম দিন কি বলেছিলাম তোমার বোধহয় মনে নেই, বন্ধু ভাবতে হবে। সকাল মাথা নাড়ে। ধ্রুব খুব ক্লান্ত, সারাদিন অফিস করে এখন বাসায় এসে একটু বিছানায় শুতেও পারেনি। সকালের হাত ধরে উঠে দাঁড়াই। সকালের উস্কো খুস্কো চুল পিঠময় ছড়িয়ে আছে। সকাল হাত পেঁচিয়ে খোপা করে। ধ্রুব মুগ্ধ হয়ে দেখে তার পিচ্চিটা কি সুনিপুণ ভাবে হাত পেঁচিয়ে চুল বাঁধলো। তারপর হাত ধরে বলল, খাবে না? সকাল বলল, আপনি খাবেন না? ধ্রুব যদি এখন না বলে তাহলে সকালও খাবে না। তাই ধ্রুব মাথা নেড়ে বলে, হ্যাঁ চলো। দুজনে যখন একসাথে ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল, ধ্রুবর দুষ্টু কথায় সকাল লাজুক লাজুক মুখে খাবার খাচ্ছিল। দরজা খুলে মনোয়ারা তখন পানি নেওয়ার জন্য আসছিলেন। যুগলের এই মিষ্টি ভোজন দেখে আর আসলেন না। এই দৃশ্যটা দেখে ওনার চোখ জুড়িয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করে সবসময় যেন সুখে থাকে। সকাল আর ধ্রুব দুজনেই বিছানায় শুয়ে আছে। এতদিন দুইজনে দুই পাশে ফিরিয়ে ঘুমিয়েছে, আজকে দুজন মুখোমুখি হয়ে শুয়েছে। ধ্রুবর হাতে সকালের বেনি। সকাল অকারণেই লজ্জা পাই। ধ্রুবর গভীর চোখের ভাষা তার একটু বোধগম্য হচ্ছে দেখেই কিনা আজকের লজ্জাটা একটু বেশি পাচ্ছে। ধ্রুব এক নজরে সকালের দিকে তাকিয়ে, অকারণেই লাল হওয়া গালের দিকে তাকিয়ে ধ্রুব ঘোর লাগা গলায় বলল, শুনো না। সকাল বলল, ধ্রুব বলল, একটা কথা বলবো, রাখবে? সকাল বলে, বলেন, রাখবো। ধ্রুব বাচ্চাদের মতো আবদার করে বলে, তোমার লাল গাল দুটোতে একটু চুমু খেতে দিবা? সকালের চোখের পাপড়ি লজ্জায় বুঝে আসে, নাকের ডগায় লজ্জা শিরশিরানি দেয়। এত আদর করে আবদার করলে কি ফেরানো যায়? যায় না তো। ডাগর চোখ খুলে ধ্রুবের দিকে তাকাই। জন্ম উপোস ধ্রুব গ্রোগ্রাসে সে চোখের ভাষা গিলে নাই। একটু এগিয়ে আসে। সকালের ঠোঁট তীর করে কাঁপে। সে চোখ বন্ধ করে অপেক্ষা করে নতুন পরশের। ধ্রুব সকালের নরম গাল দুটোতে তার পুরুষালী উত্তাপ ঠোঁট ছোঁয়াই। শুধু পরশ দিয়েই থামে না, নরম গালে নাকটা ঘষে, গালও ঘষে দেয়। ফিসফিস করে বলে, জান, তোমাকে লাল টমেটো না বলে লাল আপেল বলা উচিত। গাল দুটো যে আপেলের মতোই মিষ্টি। প্রথম কোনো পুরুষের এত গভীর ছোঁয়ায় সকাল তখন দিশেহারা। ধ্রুবর পাগল করা কথা শুনে নরম গালে ছোট দাড়ির খোঁচার আবেশে অস্পষ্ট স্বরে গুঙিয়ে ওঠে। ধ্রুবর এখন মনোয়ারার সামনে সকালের সাথে কথা বলতে, তাকাতে বা হাসতে খুব লজ্জা লাগে। ওই যে বিয়ে করবে না বলে খুব লাফিয়েছিল, মেয়ে ছোট, হ্যান ত্যান আরও কত কি বলেছিল। তাই মনোয়ারা সুযোগ পেলেই খোঁচা মারে। এই তো আজকে সকালেই নাস্তার সময় ধ্রুব সকালকে বলল, তুমিও আসো, একসাথে খাই। তখন মনোয়ারা রান্নাঘর থেকে বলে বসেন, ও তোর সাথে খাবে কেন? ও ছোট মানুষ, আমার বেশি শখ, তাই বাচ্চাটা ধরে বেঁধে নিয়ে এসেছি। তাই আমার বাচ্চাটা আমার সাথেই খাবে। ধ্রুব মাথা চুলকে খাবার খাই। সকাল বাসা দাঁড়িয়ে মিঠি মিঠি হাসে। কালকে রাতে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিল, খুব ক্লান্ত ছিল বোধহয়। রাতের কথা মনে হলেই সকালের হাত ঠান্ডা হয়ে যায়। সকাল শাশুড়ির কাছে চলে যায়। বিকাল 4টা নাগাদ ধ্রুব তার মায়ের রসিকতা উপেক্ষা করে সব লজ্জা শরমের মাথা খেয়ে ফোন দিল। ফোন রিং হচ্ছে। ধ্রুব ভাবে সকালকে একটা মোবাইল দেওয়া জরুরি। মনোরা ফোন ধরে বলল, আম্মা আমার কাছে আছে আব্বা। ধ্রুব হেসে বলল, আম্মা তোমার ধরে আনা বাচ্চাটাকে আজকে একটু ধার দিতে পারবে? ধ্রুবর কথার ধরনে মনোরা নিজেও হেসে দেয়। কেন, ধার নিয়ে কি করবি? ধ্রুব আমতা আমতা করে বলে, বাচ্চা মানুষ তো, একটু ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো, এই আর কি। মনোরা বলে, আমার বাচ্চাকে আমি ঢাকার এই মাথা থেকে ওই মাথা ঘুরিয়ে দেখাতে পারবো। আম্মা তোমার বয়স হয়েছে, তোমার থেকে আমি ভালো দেখাতে পারবো। থেমে ধ্রুব আবার বলে, প্লিজ আম্মা, বিকালে তোমার আদরের বাচ্চাটাকে রেডি করে দিও। মনোয়ারা সকালকে এই কথাগুলো বলাতে সকালও হাসে। ধ্রুব আবার ফোন দেয়। এইবার মনোয়ারা সকালের কাছেই ফোন দেয়। ধ্রুব বলে, এই যে বাচ্চা বউ, চুলগুলো একটু বেনিটেনি করবেন, চোখে একটু কাজল দিবেন, মনে থাকবে? সকাল ছোট করে জবাব দেয়, জি। তারপর মুচকি হেসে ফোন কাটে। লোকটা একটু পাগল আছে, সকালকে প্রচুর যত্ন করে। মেয়েরা কি খুব টাকা চাই? না, মেয়েরা খুব বেশি টাকা চায় না। যত্নশীল, ভালোবাসায় ভরপুর একজন মানুষ পেলেই খুশি।